আসসালামু আলাইকুম। সহজ বিডি রান্না চ্যানেল থেকে বলছি। আজ শেয়ার করছি কাঁচা কাঁঠাল রান্নার রেসিপি। এটা অসম্ভব মজার একটা রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এর জন্য প্রথমে যা করতে হয়েছে, আমি এখানে অর্ধেকটা কাঁচা কাঁঠাল নিয়েছি। কাঁঠালটাকে এভাবে চাকু দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিব, একদম মাংসের সাইজের। আপনি এই কাঁঠালটা রান্না করলে কাঁঠাল খাচ্ছেন না মাংস খাচ্ছেন একদম বুঝতেই পারবেন না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এখানে খুব ছোট ছোট পিসেস করে নিয়েছি, আপনি দেখতেই পাচ্ছেন। এভাবে কাটা খুবই সহজ। যদি আপনি কচি কাঁঠাল নেন তাহলে এটা কাটতে একদমই কষ্ট হবে না। জাস্ট চাকুতে একটু তেল আর হাতে একটু তেল মাখিয়ে নিলে হাতেও আর চাকুতেও তেল আসবে না। এরপরে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে গরম পানি দিয়ে, গরম পানির ভেতরে কিছুটা হলুদ আর লবণ দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে নিব। সব কাঁঠালগুলো দিয়ে সিদ্ধ করে নিব। আমি এখানে কাঁঠালের যে বিচিগুলো ছিল সেটাও কিন্তু ফেলিনি, জাস্ট চামড়া উপরের যে স্কিনটা ওটা ফেলেছি, তাছাড়া সব কিছুই এর ভেতরে নিয়েছি। এভাবে একটু সিদ্ধ করে নিব জাস্ট 15-20 মিনিটের মতো। মানে একেবারে গলিয়ে ফেলা যাবে না, যেন 70% আর 60% কুক হয়। এভাবে আপনারা জাস্ট সিদ্ধ হয়েছে মোটামুটি এরকম যখন হবে তখন এটাকে উঠিয়ে ফেলবেন। উঠিয়ে পানিটা ঝরিয়ে একটা স্ট্রেইনারে রেখে দেবেন। এর কিছুক্ষণ রাখার পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলের ভেতরে এই কাঁঠালগুলোকে ভেজে নেবেন। আমি এখানে সবটুকু কাঁঠাল নেইনি, অর্ধেক নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আরেক দিনের জন্য। এভাবে একদম ডুবো তেলে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেবেন। এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে একদম মুচমুচা না, জাস্ট একটু ভেজে নেবেন। এরপরে আমি এখানে নিয়েছি কিছু চিকেনের টুকরো। আমি একদম হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, খুব বেশি না, অল্প পরিমাণ, 200-100 গ্রাম পরিমাণ নিলেই হবে, জাস্ট একটা ফ্লেভারের জন্য। এভাবে ওইটাকেও লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে একটু ভেজে নিব। একদম খুব ড্রাই করে ভাজা না, জাস্ট হালকা একটু ভেজে নিব। এগুলোকেও উঠিয়ে নিব। এরপর ওখান থেকে তেল একটু সরিয়ে যতটুকু তেল লাগবে ওই তেলের ভিতর আমি প্রথমে গোটা মশলা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, 5-6টা কালো গোলমরিচ, 3-4টা লবঙ্গ, 4-5টা এলাচ আর 2টো দারুচিনি। এই গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে, যে যখন একটা খুব সুন্দর স্মেল ছড়াবে তখন দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আবার একটু ভেজে নিব, একদম ব্রাউন হওয়ার পর্যন্ত না, জাস্ট একটু লাল লাল হয়ে আসলে এতে দিয়ে দিব বাটা মশলা। আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ। সবগুলো মশলা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিব, একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে 2-3 মিনিট একটু কষিয়ে নিব ভালো করে। যখন মশলা থেকে তেলটা একটু সেপারেট হয়ে আসবে এরকম পর্যায়ে, দেখতেই পাচ্ছেন এরকম পর্যায়ে একটু সেপারেট হয়ে আসবে, তখন দিয়ে দিব যে কাঁঠাল ভেজে রেখেছিলাম ওই কাঁঠালগুলো। যেহেতু কাঁঠালগুলো সিদ্ধ করে ভেজে নেওয়া, এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট কষানোর পর যতটুকু আপনার লাগবে অতটুকু পানি দিলেই হবে। কাঁঠালটা দিয়েও খুব ভালো করে কাঁঠাল আর যে মাংস ভেজে রেখেছিলাম মুরগির মাংস ওটাকে দিয়ে কষিয়ে নিব। একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি আধা কাপ, 1 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু এখানে খুব বেশি সিদ্ধ করার কিছু নাই, আর আমি এই রান্নাটাও একটু কষা কষা করব, একদম ঝোল না,
যেন মাংস কষানোর মতো লাগে, এরকম কষানো। এই জন্য পানিটাও কম দিব। এভাবে ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নিব। একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, এটা জাস্ট স্মেলের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে খুবই লোভনীয়। আর এটা খাওয়ার পর আপনারা বুঝতেই পারবেন না যে মাংস খাচ্ছেন না কাঁঠাল খাচ্ছেন। আমি জাস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা একদিন রান্না করে যদি এটা খান তাহলে এটার প্রেমে পড়ে যাবেন এবং বারবার এই রান্নাটাই করতে চাইবেন। আপনারা অবশ্যই এভাবে একদিন রান্না করে দেখবেন, আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।